সুধার গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। সুধা কখনো ভাবতেই পারেনি সে নতুন করে আবারও কাউকে ভরসা করতে পারবে। কিন্তু তেজের মতন একটা ছেলে সুধার সমস্ত অতীত জেনেই সুধাকে নিজের জীবনে গ্রহণ করছে, এই ভেবেই সুধা তেজের প্রতি কৃতজ্ঞ। আর সেই সঙ্গে সুধার মনে পড়ে যায় সার্থকের কথা। সার্থক সুধাকে এই বাড়িতে রেখে যেতে বলেছিল। আপনাদের মেয়েকে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে, ও কোনো কাজেরই নয়। আমি আর এমন অবস্থা করব ও সমাজে মুখ দেখাতে পারবে না। সার্থক প্রতিনিয়ত সুধাকে টর্চার করেছে। সেই দিনগুলো সুধার মনে পড়তে থাকে। আর সেই সঙ্গে মনে পড়তে থাকে তেজের সঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত। বারবার কি করে তেজ সুধার বিপদে পাশে এসেছে, সুধাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়েছে। সুধার চোখে জল আসে, তখনই কে আসে সুধাকে বলে, সুধা তুই আজকের দিনেও কাঁদবি? সুধা তখন বলে, সত্যি আমি ভাবতে পারছি না রে নতুন করে কাউকে ভরসা করতে পারবো। কেয়া বলে, তেজবাবু অনেক ভালো একজন ছেলে, সে সার্থকদার মতো নয়। তুই তো দেখেছিস সুধা, সমস্ত অতীত জেনেই উনি তোকে গ্রহণ করেছে। সুধার তখন তেজের কথা মনে পড়ে যায়। আনমনে কল্পনায় তেজ সুধার চোখের জল মুছে দিচ্ছে, এমনটাই ভাবতে থাকে সুধা। নিমিষেই সুধা যেন আবার বাস্তবেও ফিরে আসে, আর কোথাও সে তেজকে দেখতে পায় না। এদিকে তেজ বিয়ের দিনও অফিসের কাজ নিয়ে ব্যস্ত। বারবার জ্যোৎস্না তেজকে বলে, আরে ভাই তুই বিয়ের দিনও এত কি কাজ করছিস? তেজ বলে, এই তো একটা ডিজাইন আসবে, সেটা একটু কনফার্ম করতে হবে। তখনই তেজের ভাই বোন তেজের মোবাইলে সুধার গায়ে হলুদের ছবি দিয়ে দেয়। সুধার ছবি পাওয়ার সাথে সাথেই তেজ জুম করে সুধার গায়ে হলুদের ছবি দেখতে থাকে আর মিটমিট করে হাসে। তখনই জ্যোৎস্না সুধার ছবি দেখতে পায়, আর জ্যোৎস্না তেজের হাত থেকে চট করে ফোন কেড়ে নেয়। তখনই ভাই বোনের খুনসুটি মুহূর্ত আমরা দেখতে পাই। তেজ জ্যোৎস্নার পিছনে ছুটতে থাকে আর বলে, দিদি ভাই তাড়াতাড়ি দে বলছি, ফোনটা দে। কিন্তু জ্যোৎস্না ফোন দেয় না। ভাই বোনের খুনসুটি মুহূর্তের শেষে জ্যোৎস্না তেজের হাতে ফোন দেয় আর তেজকে বলে, বউয়ের ছবি দেখছিস দেখ, কিন্তু এইবারে ছেলেরা কিন্তু বউয়ের আঁচল ধরা হয় না, বউকে মাথাতেও তোলে না। তেজ বলে, আমি আমার বউকে মাথাতে তুলবো না, পায়েও ফেলবো না, আমিও আমার পাশে রাখবো। জীবন সঙ্গীকে মানুষ যেভাবে রাখে সেইভাবে। জ্যোৎস্না বলে, কি জানি ভাই, এই বংশের রক্ত তো তোর শরীরেও আছে, এরা বউকে কখনো মেয়ে মনে করে না। তখনই সেখানে জ্যোৎস্নার বর আসে। জ্যোৎস্নার বর এসে জ্যোৎস্নাকে বলে, কি গো, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। জ্যোৎস্না বলে, কেন, কোন রাজকার্য আছে শুনি? জ্যোৎস্নার স্বামী বলে, আরে সকলে সকলকে হলুদ দিচ্ছে, তাই আমিও তোমাকে একটু হলুদ দিতে চাই। এই বলে জ্যোৎস্নার গালে হলুদ লাগিয়ে দেয়, আর তেজ সেটা দেখে হাসে। এদিকে তরিতা অবশেষে ছবি পেয়ে যায়, আর সুধার ছবি হাতে নিয়েই তরিতা ভাবতে থাকে, এই তো আমি পেয়ে গেছি, এইবার এই ছবি দিয়ে আমি দাদাভাইয়ের বিয়েটা ভেঙে দেব। তখনই দোয়েল মনে মনে ভাবতে থাকে, ঠিকঠাক জায়গায় ছবিটা পৌঁছে গেছে, আমার কাজ শেষ, এইবার এই বিয়েটা ভেঙে যাবে।